ব্যাপারটা একটু দেন তো। আচ্ছা, আমরা এখানে ছোট আকারে মানে আমাদের এটা তো 3 পিস হবে না, এটা একটা জামা হবে, এটা দিয়ে আমাদের একটা জামা হবে। তো আমরা এখানে আপনার মানে তারপরে একটা 3 পিসের মতো ডিজাইন, জামার একটা ডিজাইন ছোট পরিসরে আমরা একটা ডিজাইন এখানে দেখালাম। ডিজাইনটা হচ্ছে এই, আমাদের যেহেতু আমাদের প্রথমে জামার উপরে আছে আপনার কি গলা, একদম উপরে মাথায়, তো গলাটা আমরা সচরাচর কত নিই, 2.5 ইঞ্চি। কত ইঞ্চি? আর এই গলার ঝুলটা কত? 5। মানে নিচের দিকে নিই 5 আর উপরের দিকে আমাদের পুট গলা যেটা বলা হয় এটা হচ্ছে 2.5। তো এটা আমাদের আপনার গলার গোল করে ডিজাইন করেন বা ডিজাইন করেন, আমরা শুধু সেই সোজা করে 2.5 ধরে 5 সোজা করে আমরা এটাই বেঁধে দিয়েছি। ঠিক একইভাবে পুট লাইন নিয়ে 3 সাড়ে 3 ইঞ্চি পরে থেকে আমরা এখানে হাতার মোহরাটা যেমন শেপ দেওয়া হয় বাঁকা করে, সেরকম একটা বাঁধন আমরা এখানে দিয়েছি। এটা দেওয়ার পরে আমরা এখানে এর নিচে গলার নিচে আমাদের বডির সামনের যে একটা অংশ বা পিছনে হতে পারে বা সামনে হতে পারে, আমরা এখানে একটা লাভের একটা ডিজাইন, আমরা একটা সাইড কাপড়টা যদি একটা ভাঁজ দেওয়া আছে, এটা আমাদের এক পার্ট হবে কাটলে, আমরা একটা অংশ এখানে করেছি, রেখা দিয়ে নিয়েছি, চিহ্ন করে নিয়েছি। এটাকে আমরা শুধু একটু পাতলা করে ঘন করে আমরা দ্রুত এটা হচ্ছে সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, তো এই সেলাই করার পরে আমাদের সুতার 2 মাথা, মানে সুতার তো 2টা মাথা আছে আমাদের, একটা শুরু হয়েছে শেষ হবে, ঠিক 2টা মাথাকে আমরা এক জায়গায় করে নিই, একসাথে করে টেনে এটা কাপড়টা টেনে ধরে ওই সোজা শুধু এটা বেঁধে দিতে হবে। কাপড়টা বাঁধলেই আমাদের এই ডিজাইনটা হয়ে যাবে। ঠিক এরকম আপনি বিভিন্ন রকম আপনার এই শেখার মানে কোনো শেষ নেই। আপনার মতো করে এটা এই যে সেলাইটা দিয়েছি পাতলা করে, আমরা যে ডিজাইনটা অঙ্কন করেছিলাম লাভের, তো সেটা আমরা এই কী করেছি, এখানে আমরা এই যে এই সেইটা অঙ্কন করেছি। আপা একজন এটা ধরে টান দেন, ধরেন এই কাপড়টা আমরা কি করব, সুচটা নেন, এই কাপড়টা আমরা এভাবে টেনে শুধু এক জায়গায় করে দেব, একটু টেনে দেবো যাতে এভাবে একটু মিলাই দিলে তাহলে আমাদের কি হবে, ডিজাইনটা সুন্দর করে একটু মিলাই দেবো। হ্যাঁ, যাতে কুচি কুচি এভাবে সুন্দর করে একটু মিল করে দেবো, কাপড়টা যাতে এক জায়গায় না হয়ে থাকে সুন্দর করে, এটা আমরা এভাবে একটু মিল করে এই সোজা আমরা এটা একটা বাঁধন দিয়ে দেবো। ঠিক আছে, এই সুতাটা দিয়ে এই যে বেঁধে দিলাম। এখানে সুন্দর করে এই বাঁধনটা, এখানে কাপড়টা দেখবেন আমরা এটা মানে খুলে এটা বাঁধাটা দেখালাম, এটা আমরা ডিজাইন করে আমরা এটা আবার খুলবো, খুলেও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সবাই দ্রুতই আমরা এটা করে নিব, খুলে এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই শক্ত করে শুধু বাঁধতে হবে, শক্ত করে শুধু কী করতে হবে, এই বাঁধাটা। তাহলে এটা আমাদের একটা আরও সুতা লাগবে, আপা আরও সুতা লাগবে, এটা আপনার শক্ত করে শুধু বাঁধতে হবে, সুন্দর করে শক্ত করে। এটা যত শক্ত করে বাঁধতে পারবেন তত আপনার ডিজাইনটা ফুটবে এবং সুন্দর হবে। সুন্দর করে আমরা এখানে সুতা দিয়ে শক্ত করে এটা সুন্দর করে বেঁধে নিতে হবে, বাঁধাটাই মেন। দেখেন এই আমরা আমাদের সেই লাভটাকে এই যে বেঁধে নিলাম, ঠিক আছে। এবার নিচে লাভের নিচে এই যে এটা আমাদের ধরেন 3 পিসের কি, এটা আমার কাপড়টা ছোট হয়ে জন্য এটা আমাদের ঝুল, এটা আমাদের কি, এটা আমাদের ঝুল, মানে নিচের দিকে, মানে লম্বা শেষ, এটা লম্বা শেষ। তাহলে আমরা নিচে, এটা তো আরেকটু উপরে থাকবে, আমরা নিচে আমাদের মানে নিচের যে বিটটা, এই নিচের বিডিও কিন্তু আমরা চাইলে আরও সুন্দর করেও নিচের ভিডিও আমরা ডিজাইন করতে পারি সমান করে। এভাবে নিচের ভিডিও কিন্তু আমরা এই রকম আপনি কাপড় কিনে এখন শীতের সময় এরকম এই যে এই কাপড় দিয়ে জামা বানালেও সমস্যা না, সমস্যা এখন শীতের সময় এখন হচ্ছে আপনার একটু শক্ত কাপড় হলেও আপনার সমস্যা না। তাহলে এই যে এটা আমার ঘের, এটা আমার কি এই ঘের, আমি ঘেরের এখানেও আমি এই যে একটা সোজা একটা সিম্পল একটা সোজা একটা ডিজাইন, মানে সোজা করে নিয়ে এখানে আর কোনো লম্বা লম্বা ডিজাইনটা হবে এখানে। তাহলে এই ডিজাইনগুলো এটা আপনার আমি এই বারবার এই নিয়ে কি এই ক্লাসকে আবার দ্বিতীয় করা লাগবে? এই যে আমাদের বাটিক শিখতে মনে অনেক দিন লাগবে বা বাটিক করতে মনে অনেক দিন লাগবে, এই ক্লাস কিন্তু আমাদের এই বাটিক আছে, এটা সহজ একটা জিনিস, এটা শুধু মনে রাখলে আপনি পরবর্তীতে তোমার পানিটা কই, পানিটা গরম দেন, পানিটা এবার গরম করে ফেলেন, একটু ফুটাই ফেলেন। আবার একটু রং দিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের বোলকের রং, এটা বোলক, এটা হচ্ছে কাঠের ডাইস দিয়ে আমাদের এটা করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এইটুকু দিলে হবে, রং করতে লাগবে। এটা হচ্ছে বোলকের রং, বোলকের উপরে যে
রংটা দিলাম, তার উপর একটা ফোম দিয়ে কাঠের ডাইস দিয়ে ওই ছাপটা দিলেই ব্লক হয়ে যায়। তাহলে এটা আমাদের একটা ডিজাইন হলো। আমরা এটা করেছিলাম, এই কাপড়টা আমরা আমাদের এই সেম কাপড় সেম সাইজ বা বিভিন্ন রকম বিছানার চাদর বিভিন্ন রকম হতে পারে, আপনি এটা আমরা এক জায়গায় করে ভাঁজ করে নিয়ে শুধু উপরের থেকে এইভাবে নিচের দিকে বেঁধে চলে আসছি। আর এটা আমরা একটা ওড়নার ডিজাইন করব সমস্যার মতো করে। প্রথমে কাপড়ের যে লম্বাটা আছে, লম্বাটা আমরা দুইটা ভাঁজ দিলাম, দুইটা ভাঁজ দিয়েছি না, এটা দুইটা ভাঁজ দিলাম না প্রথমে। দুইটা ভাঁজ দিয়ে কী করেছি, এক মাথা থেকে শুরু করে সমস্যা করে বানাই নিয়ে সেই সমস্যা, এখানে সমস্যাটা 3 কোণা, একটা সমস্যার কয় কোণা, 3 কোণা না, আমরা চাইলে কিন্তু 3 কোণায়, এ কোণে একটা মাছ সোজা, ও কোণে একটা, এ কোণে একটা, মানে 3 কোণা বেঁধে দিতে পারতাম, তাও একরকম বল বল ডিজাইন হতো, গোল গোল। আর এখানে আমরা মাঝখানটা এক জায়গায় করে, মাঝে একটা, দুই পাশে দুইটা আমরা বেঁধে দিয়েছি। এই এই আমাদের এই 4টা কাপড় আজকে আমরা ডিজাইন করব। এই আচ্ছা, আমাদের এই কাপড়টা আমরা এই বাঁধা কমপ্লিট, আমরা এটা বেঁধে রাখলাম, ঠিক আছে।